দিনের গতি শহরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব এবং রাজ্য কেন্দ্রীয় শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। কৃষি, কৃষক কল্যাণ, গ্রামীণ রাস্তা, আবাসন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক সমীকরণ পাল্টাচ্ছে। আর এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো তুলে ধরা যেতে পারে, কি মনে করা হচ্ছে? কারণ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তিনি যখন শহরে আসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন তার বৈঠক থাকে, খুব স্বাভাবিকভাবে এটা নিঃসন্দেহে বলা যায় যে এই মুহূর্তে বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যখন একটা সমন্বয় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো নিয়ে বাংলার ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছিল বাংলার মানুষ, সেই সমস্ত বঞ্চনার আর কোনো সুযোগ নেই। কারণ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বাধীন সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সেই সরকারে খুব স্বাভাবিকভাবেই শিবরাজ সিং চৌহান তার সঙ্গে বৈঠক করতে আসছেন, যেখানে কৃষি সংক্রান্ত একাধিক কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্প নিয়ে তিনি আজকে বৈঠক করবেন, যেখানে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা, নির্দিষ্ট কৃষি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের আধিকারিকরা থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো থাকছেন, তারা তো থাকছেনই। এর পাশাপাশি যাতে এই সমন্বয় বজায় থাকে এবং আর কি করা যেতে পারে, কারণ প্রধানমন্ত্রী কৃষক কল্যাণ থেকে শুরু করে একাধিক প্রকল্প, সেই সমস্ত প্রকল্প নিয়ে আজকের বৈঠকে অত্যন্ত উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। ধন্যবাদ তোমাকে। পালাবদলের পর বঙ্গে শিল্পের সূর্যোদয়, নবান্নে বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীর বৈঠক আর রাজ্যে লগ্নি টানতে পৃথক বৈঠক। শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে 6 সদস্যের মন্ত্রী গোষ্ঠী। बंगाल को सब है, ऑल रिसोर्सेस है, कोई दिक्कत नहीं होगा। स्पेसिफिक आइए, प्रपोजल लेकर आइए। जमीन आपका हाथ में है, नहीं तो जरूरत है उसको लेकर आइए। एरिया आइडेंटिफिकेशन करके आइए, क्या मदद चाहिए बोलिए। প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এটা ঘোষণা করে দিয়েছিলেন, শুধুমাত্র তার সঙ্গে ছবি তুলেই থেমে থাকলে চলবে না। রাজ্যের শিল্পে যারা বিনিয়োগ করবেন, রাজ্যে যারা শিল্প স্থাপন করতে চাইবেন, তাদের কাজ করে দেখাতে হবে এবং রাজ্যের বিনিয়োগই তার কাছে প্রথম প্রায়োরিটি, কারণ রাজ্যের উন্নয়নের জন্য শিল্প বিনিয়োগ অত্যন্ত জরুরি। সেই বিনিয়োগের লক্ষ্যেই নবান্নে পৃথক মন্ত্রী গোষ্ঠীর বৈঠক। শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে নবান্নে বৈঠকে বসল 6 সদস্যের মন্ত্রী গোষ্ঠী। নবান্নের সূত্রে খবর, মন্ত্রী গোষ্ঠীর সদস্যরা ব্যক্তিগতভাবে বিভিন্ন শিল্প গোষ্ঠীর কাছে রাজ্যে লগ্নিতে আহ্বান জানাবেন। বিগত সরকারের আমলে শিল্পের জন্য নেওয়া জমি যা কাজে লাগানো হয়নি, এমন জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে সূত্রের খবর। এছাড়াও বন্ধ কলকারখানার জমি সহ সরকারি জমি নিয়ে আলোচনা হয়েছে। টাটাকে এই রাজ্যের মাটি থেকে তাড়িয়ে দিয়ে ভিক্টরি চিহ্ন দেখাতে থাকেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঠিক উল্টো রাস্তায় হাঁটছে নবগঠিত রাজ্য সরকার, শ্রী তাপস রায় এবং বাকি যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত, তারা সবাই শিল্প আনয়নের চেষ্টা করছেন। সরকারি ল্যান্ড ব্যাংক কিভাবে কাজে লাগানো যেতে পারে, বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিরা কি সুযোগ সুবিধা পেতে পারেন, তা নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়। ইতিমধ্যে বেশ কিছু শিল্পগোষ্ঠী, একাধিক শিল্পগোষ্ঠী রাজ্যে বিনিয়োগের আশা প্রকাশ করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন, যেখানে আদানি, শ্যাম স্টিলের মতো বেশ কিছু সংস্থা রয়েছে। বাঁকুড়া সহ একাধিক জায়গা, কলকাতার পাশাপাশি একাধিক জেলায় তারা রাজ্যে বিনিয়োগ করতে চান বলে রাজ্য সরকারকে জানিয়েছেন। টাটা গ্রুপ, এক্সচেঞ্জার, HDFC ব্যাংক, AI ডেটা সেন্টার ইনভেস্টর্স, TCC কোম্পানিজ TBD, রশ্মি গ্রুপ, আদানি গ্রুপ, ইমামি গ্রুপ, এরা সবাই বর্তমানে এই রাজ্যে বিনিয়োগে ইচ্ছুক বলে সরকার পক্ষকে জানিয়েছেন। এক কথায় শিল্প বন্ধা রাজ্যকে শিল্প বান্ধব করে তোলার যাবতীয় প্রক্রিয়া জারি, তার ফলও মিলছে হাতে নাতে। দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।